এবার নন্দীগ্রামের দিকে নজর রাখবো। নন্দীগ্রামে ক্যাম্প ভাঙচুর এবং এই ঘটনায় ধৃত দুই। নন্দীগ্রামের গোকুলনগরের তৃণমূল ক্যাম্প ভাঙার অভিযোগ। 100 দিনের বঞ্চিতদের নাম নথিভুক্ত করতে ক্যাম্প, আর সেই ক্যাম্পে ভাঙচুর। এই ঘটনায় ধৃত দুজন। ক্যাম্প ভাঙচুরের ঘটনায় দুজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ সর্বৈবভাবে ভিত্তিহীন। গোকুলনগরে ওখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার আছে, তো সেই সেন্টারের সামনে তৃণমূল কংগ্রেসের কিছু চোরেরা আজকের এই 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার নাম করে ক্যাম্প করেছিল। সেই ক্যাম্প আমাদের ছেলেরা গিয়ে শুধুমাত্র প্রতিবাদ জানিয়েছিল, জটলা করার জন্য তারা অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগ পুলিশ না নিয়ে পুলিশ আরও কী করেছে, আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন কার্যকর্তা, বুথের কার্যকর্তা, তাদেরকে গ্রেপ্তার করেছে। শান্তিপূর্ণভাবেই সেখানে ক্যাম্প করছিলাম, হঠাৎ করে দেখলাম যে কিছু বিজেপির দুষ্কৃতীরা সেখানে এসে আমাদেরকে ফোন টোন ছাড়িয়ে নিয়ে অসভ্য গালিগালাজ করে আমাদের যে কাগজগুলো ফর্মগুলো ফিল আপ করা ছিল ছেঁড়াছিঁড়ি শুরু করে দেন এবং চেয়ার ভাঙাভাঙি করে অকথ্য গালাগালি দেয়। আমি শুধু বাধা দিতে গেছিলাম, আমাকে চেয়ার দিয়ে মারধরও করেন এবং আমার হাজব্যান্ড যিনি ক্যান্সার পেশেন্ট তাকেও গলা টিপে ধরে তাকেও অকথ্য গালাগালি এবং মারধরও করেন। বিপুল সংখ্যক মানুষ আসছিলেন যারা 100 দিনের কাজ করেছেন, টাকা পাননি কেন্দ্রের বিরুদ্ধে, কিন্তু রাজ্য সরকার সেই টাকাটা দেবে, ফর্ম ফিল আপ করছিলেন। বিজেপির দুষ্কৃতীরা তারা হামলা করে, পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য, শুভেন্দুর পায়ের তলা থেকে নন্দীগ্রামে মাটি সরে গেছে, আর ওরা চাইছে না যে এই টাকাটা রাজ্য সরকারের কাছ থেকে যাক, মানুষ টাকা পাক। কেন্দ্রও টাকা দেবে না, রাজ্য সরকারের কাছ থেকেও নিতে দেবে না, সেই জন্য তারা এই হামলা করেছে। তারপরে মানুষের প্রবল প্রতিরোধে এই হামলাকারী বিজেপি দুষ্কৃতীরা পালিয়ে গেছে। গোটা ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের অবিলম্বে গ্রেফতার দাবি করছি।